তাকে 3 বছরের যদি মানে কারাদণ্ড দেয়া হয়, সেটা কি আসলে যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন? আমি তো মনে করি না। কারণ আমি আমি আমার আমার সন্তান হারাইছি, সব প্রমাণ সাবমিট করার পরেও যদি তার 3 বছরের রায় হয়, ভবিষ্যতে এভাবে মানুষ কি হবে, আরও হবে যে কি হবে, মারবো 3 বছর সাজা হবে, তারপর শেষ। আর যারা নাই তাদেরকে মৃত্যুদণ্ড, যারা আছে তাদেরকে 3 বছরের সাজা। আমি এই সাজা আমাদের শহীদ পরিবারের সাথে বৈষম্য করা হয়েছে আমরা মনে করি। ইন্টারিম থাকা অবস্থায় যদি আমরা ইনসাফ না পাই, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমি ব্যক্তিগতভাবে অনেক হয়রানি, অনেক হুমকির শিকার হয়েছি। আমাদের জীবনের সেফটি কি, যে জায়গায় প্রকাশে সারা বাংলাদেশের মানুষ দেখা সত্ত্বেও একজন খুনিকে সাধারণ 3 বছর সাজা, আইনি অনুযায়ী 9 মাস। তো এখন আপনারাই বলেন যে এটা কি কোনো সাজা হলো? আমরা এর তীব্র নিন্দা জানাই, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি। আমরা এই রায়কে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি। আমার পরিচয় আমি আনাসের নানা। এর আগে চাকরি করতো নিউ মার্কেটে। হ্যাঁ, এটা তো হইলো না বাবা। আমাদের মেয়ে আছে, মেয়ে জামাই আছে, এদের নিরাপদ আমাদের জান। এই যে শহীদ ভাই লাশটা নিয়ে গেছে, সেরও পরিবার, রাস্তার উপরে বাড়ি, সেরও একটা নিরাপদ। 3 বছর পরে আরো বাইরে যাব, সাহস বাইরে গেছে। মেয়ের ঘরে নাতি নাত করে স্কুলে যাব। এটা কি আমরা ডিগলার দিতে পারব কি? ওইখান থেকে দুর্ঘটনা বা কিডন্যাপ হয়ে যাবে, হয়ে যাব, তখন আমরাই তো এখন নিজের জান লইয়া করতে পারবো না। আপনারা এটা কিভাবে কি করবেন, কিভাবেই করবেন আপনারাই সেটা আমাকে সিদ্ধান্ত দেন। আমরা কেন আশা করব বলেন? জামাল ভাই, হ্যাঁ, না ওনাদেরকে যে আবার সাক্ষী দিয়ে যে আপিল করার পর যে সাজাটা বাড়া দিবে, তারপর তো বাড়াইবে ওরা, জেলখানতে বাড়াইবে না। ওরা যদি আমাদেরকে রাস্তাঘাটে যেখানে যেমন হাতিরে মারছে, কেউ ধরতে পারে নাই, মারছে না, এরকম আমাদের মাঠে তো 6-9 ব্যাপার ওদের জন্য। এই যে কাজে যায়, ওদের কলেজে বড় হয়েছে, পরের সন্তান কাজে যায়। আজকের এই রায়টা শুনে আমি খুব বিস্মিত হয়ে গেছি, আমি স্তব্ধ হয়ে গেছি। আমার আমি কি বলবো, আমার তো বলার কোনো ভাষা নেই। যে আমার নিজের কাছেই খারাপ লাগতেছে যে এরকম একটি ক্লাস 7-এ পড়া একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, তার মাথায় এইভাবে গুলি করে দিতে বের করে দিচ্ছে। এটা কি রায় দিল? এটা এতটা দিন আমরা নিজেদের যে বিচারটা চাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে এই পর্যায়ে আসছি। আজকের এই রায় শোনার পরে আজকে মনে হয় না যে ওর মা আজকে আসতে পারে নাই, ওর মা আসতে পারে নাই। আজকে আসলে হয়তো জানবে, জানার পরেও ঘরের মধ্যে একটা পরিস্থিতি কি তৈরি হবে। আমার একটা ছেলে ছিল, একটা মাত্র ছেলে। আমার এই ছেলের রায়টা আমি শুনে সন্তুষ্ট হই নাই। মনের মধ্যে অনেক জ্বালা, আমার অনেক যন্ত্রণা। আমি ভুগতেছি যে আমার কিরকম লাগে। প্রতিটা রাত্র আমরা ঘুমাইতে পারি না। আমাদের এখন রীতিমতো এখন আমরা চলাফেরায় ভয় পাই যে আমাদের পরবর্তী স্টেপগুলি কি আসতে পারে, কি হবে। আমাদের জানের কোনো নিরাপত্তা নাই। কেউ আমাদের এই ব্যাপারে কোনো সহযোগিতা করতেছে না। যেই শহীদ পরিবারগুলি রাস্তাঘাটে চলাফেরা করে, কোন দিন কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি সেদিন তাজুল ইসলাম স্যারের কাছে বলছি, স্যার আমাদের প্রোটেক্টের জন্য কিছু দেন স্যার। আপনারা তো একজন গানম্যান সাথে রাখেন, 2 জন গানম্যান রাখেন, কিন্তু শহীদ পরিবারের নিরাপত্তা কোথায়? সেটা আমাদের সাংবাদিক ভাইদের প্রশ্ন করলাম যে শহীদ পরিবার কি এইভাবেই থাকবে? হ্যাঁ, তাদেরকে অবহেলা করা হবে, তাদেরকে রাস্তার মতো করা হবে। আজকে আমরা প্রশাসনের অনেক জায়গায় যাই, শহীদ পরিবারদের কোনো মূল্যায়ন করে না, দাম দেয় না। মনে হয় যেন আমার সন্তান একটি নতুন সূর্য, একটি নতুন বাংলাদেশ আনার পর একটা অপরাধ করে ফেলেছে। আজকে কি রায় দিল সেই আদালতে বলেন, আপনারাই বলেন। প্রিয় সাংবাদিক ভাইরা, দয়া চাই আপনাদের কাছে, জয়, এর সুষ্ঠু বিচার আমরা চাই।